গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি বানাবো মজাদার কড়াইশুঁটির কচুরি। প্রথমে আমরা 3 কাপ ময়দা নিয়েছিলাম, আর ওদিকে ছোটো কাপের 2 কাপ মটরশুঁটি ছাড়িয়েছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপর ওই মটরশুঁটির পেস্ট আর ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। দিয়েছিলাম 2 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা আধ ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর ডো থেকে আমরা লেচি বানিয়ে নিয়েছিলাম। সেই লেচিগুলো আমরা ধীরে ধীরে বেললাম, আপনারা দেখলেন বন্ধুরা। বেলার পরে আমরা ওভেন অন করলাম। ওভেন অন করে ওতে কড়াই বসালাম। কড়াইতে আমরা সাদা তেল ঢাললাম। সাদা তেলটা গরম হলে ওতে আমরা ওই যে লুচির শেপে অর্থাৎ কচুরির শেপে যেগুলো বেলে নিয়েছিলাম সেগুলো ধীরে ধীরে কচুরিগুলো ভাজতে থাকলাম। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে ভাজা হচ্ছে। খুব ফুল স্পিডে যদি আমরা ভাজতে থাকি হাই আঁচে, তাহলে পুড়ে যাবে বাইরেটা, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভাজছি। এইভাবে ধীরে ধীরে ভাজা চলছে। ভাজা যখন প্রায় শেষের পথে অর্থাৎ গোল্ডেন কালার চলে আসছে, তখন আমরা কি করব, একটা বাটি নিয়ে বা একটা থালা নিয়ে ওই ভাজা কচুরিগুলো তুলে নেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, বেশ মজাদার এবং লোভনীয়। ধীরে ধীরে ভাজা চলছে, তেল টকবক করে ফুটছে। ব্যাস, কচুরি ভাজা এবার প্রায় শেষের পথে। এই কচুরি খেতে আমার ব্যাপক লাগে। শুধু আমার না, আমার পরিবারের সবারই ভাল লাগে। আমার 2 মেয়ে তো এই কচুরি খাওয়ার জন্যে উদগ্রীব হয়ে থাকে যে কবে কচুরি বানানো হবে। যাই হোক, কচুরি ভাজা হয়ে গেল। এরপর আমরা একটা বাটিতে ভাজা কচুরিগুলো ঢেলে নিলাম। একটা কচুরি ভাজা হওয়ার পর আপনাদের দেখানোর জন্য আমরা আর একটা কচুরি কিভাবে ভাজা হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাপারগুলো আপনারা সবাই জানেন, তা সত্ত্বেও একবার দেখানো হচ্ছে। আমি কিন্তু পুর বানাই না, ওই যে পেস্টটা হয় কড়াইশুঁটির সেটা দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিই। তাহলে প্রসিডিওরটা অনেক সহজ হয়, আর খেতেও দেখেছি অনেক বেশি টেস্টি হয়। আবার এতে জিরে ড্রাই রোস্ট করে মাখিয়ে দেওয়া যেতে পারে। কেউ কেউ জোয়ান গুঁড়ো দেন, কেউ কেউ কালো জিরে দেন, এটা অপশনাল, যার যেটা ভালো লাগে। যাকে কচুরিটা ভাজা হচ্ছে, ধীরে ধীরে গোল্ডেন কালার আসছে। কচুরিটা প্রায় ভাজা শেষের পথে। এরপরে এটাও আমরা ঝাঁঝরি দিয়ে তুলে নেব। এইভাবে আমরা একে একে সব কচুরিগুলো ভেজে নেব। সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে। ওদিকে আমরা শীতকালে যে ছোট আলু পাওয়া যায় না, সেই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম বানিয়েছি, যেটা আজকে আর দেখানো সম্ভব হয়নি। যাই হোক, সমস্ত কচুরি ভাজা হয়ে যেতে আমরা একটা হটপটে রেখেছিলাম। তারপর সেখান থেকে থালায় সাজিয়ে নিলাম। থালায় কচুরিগুলো সাজাতে থাকছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর পাশে একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম গরম কড়াইশুঁটি দিয়ে বানানো ছোট্ট শীতকালীন আলুর দম। ব্যাস, খিদেই তো পেট চোঁচো করছে। ডিউটি করে এসেছি, বিশাল খিদে পেয়ে গেছে। আমি তো বসে পড়লাম। আমার তো খিদে সবসময়ই পায়, ভালো খাবার দেখলে আর থাকতেই পারি না। ব্যাস, পেট ভরে ক্ষুধা নিবারণ করলাম। টাটা। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান।